হলো জামাত ইসলামীকে ব্যান করে দিতে হবে, শিবির এবং জামাতকে ব্যান করে দিতে হবে। দিলে তেড়ে মেড়ে ডান্ডা নাকি করে দেবো ঠান্ডা। জামাতকে ব্যান করলো কয় তারিখে বলেন তো? 1 তারিখে। 1 তারিখে আমরা সিদ্ধান্ত নিলাম যে তারা সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামীকে, ছাত্র শিবিরকে তারা বাতিল করবে। তারা বাতিল করার কে? আমরাও শির দাল করে, মাজা উঁচু করে, কোমর বেঁধে সোজা হয়ে দাঁড়ালাম। দাঁড়ায় না দাঁড়ায় তকবীর ধ্বনি দিয়ে আমরা ছাত্র জনতাকে সংগঠিত করে ময়দানে নিয়ে আসলাম। যেগুলো 1 2 3 4 আমাদের প্রধান বক্তা হাজির হয়েছেন স্টেজে, তিনি তার বক্তব্য রাখবেন, আমি আমার বক্তব্য শেষ করছি। তারা পালাই চলে গেছে, হ্যাঁ তারা পালাই চলে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা আমার সিদ্ধান্ত। আল্লাহ তো আপনাদের জন্য একটা দায়িত্ব দিয়েছে। কি সেই দায়িত্বটা? ওয়াকাতিলুহুম, আপনাদেরকে এই যুদ্ধ সংগ্রামের ময়দানে দাঁড়াই থাকতে হবে। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমরা বসে পড়লে কেন? তোমরা শুয়ে পড়লে কেন? কুম ফাআনদির, কোমর বেঁধে সোজা হয়ে দাঁড়াও। রব্বাকা ফাকাব্বির, এবং আল্লাহর তাকবীর ধ্বনি, শ্রেষ্ঠত্বের ধ্বনি তোমাদের গলা থেকে উচ্চ কণ্ঠে তোমরা উচ্চারিত করো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই ধ্বনি কি ছিল আমাদের কাছে? অতএব কুম ফাআনদির, সোজা হয়ে দাঁড়াও, কোমর বেঁধে সোজা হয়ে দাঁড়াও। ফের তুঝে করনি है एक बार इस जहां की राहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार ईमान। আল্লাহ ইকবাল বলেছেন আল্লাহর কথাটাকে নকল করে, ওয়াকাতিলুহুম, এই বাতিলের বিরুদ্ধে তোমরা এই সংগ্রামে নিয়োজিত থাকো। কতদিন পর্যন্ত? হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, কোরআনের বিধান পরিপূর্ণ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে এবং চলবে। এই ধরনের জিহাদিরা, জিহাদি ওই বেশি জিহাদি তো আমার খুব পছন্দ, আপনাদের তো খুব আরো বেশি পছন্দের। গোটা বাংলাদেশ তার মাহফিলে লক্ষ জনতা হয়, লক্ষ লক্ষ জনগণ তার মাহফিলে হাজির হয়। আমাদের গৌরব, আমাদের সাক্ষী কৃতি সন্তান তারা। বলছেন যে আমাদের আপনাদের লাগানো, আপনাদের দোয়ার ফসল এরা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে। আইজুল ইসলাম জিহাদি, তরিকুল ইসলাম জিহাদি, আমাদের আফজাল হোসেন জিহাদি, তারা এরকম লক্ষ জনতার সামনে বক্তব্য রাখে। আমি নিতে এসেছি, আপনাদের দোয়া নিতে এসেছি, আপনাদের ভালোবাসা নিতে এসেছি। আপনারা এত ভালোবাসেন আমাকে, আমি এত যখন ঘুমাই, মাঝে মাঝে যখন ঘুম ভাঙে, আপনাদের ভালোবাসার কাছে, শ্রদ্ধার কাছে, আপনাদের এর কাছে, মায়ার কাছে আমার চোখ দিয়ে পানি ঝরে যে আল্লাহ এদেশের মানুষ আমাকে এত ভালোবাসে। আমি তো কোনোদিন তাদেরকে কিছু দিতে পারি নাই, আমি কিচ্ছু দিতে পারি না। তারা আমার কাছে কিছু না নিয়ে, তারা ওই সনকা গ্রাম থেকে নিয়ে এক ভাই বাড়ির রান্না করা হাঁসের গোশত নিয়ে রুটি করে জেলখানায় চলে গেছে, কোর্টে চলে গেছে, আমার বাড়িতে চলে আসছে। বিভিন্ন গ্রামের লোকজন যে হুজুর আপনাকে দাওয়াত করলে আপনি সময় পাবেন না, তাই খাওয়ার দাওয়ার নিয়ে এসছে, এটা আপনি খাবেন। এক পাখি শিকার করছে জঙ্গলে, শ্যামনগরের গোলাখালী নামক একটা এলাকা আছে, নদীর ভিতরে, বড় নদীর ভিতরে। খোকন নামে এক ছেলে, খোকন নামের এক ছেলে, সে এক বনের ভিতরে ঢুকে কিছু মাছ শিকার করেছে, আর একটা বড় পাখি শিকার করেছে, 3.5 কেজি গোশ হয়েছে একটা পাখির গোশ। সে গতকালকে ওই সুন্দরবনের ভিতর থেকে সেই গোশ নিয়ে, পাখির সেই গোশত নিয়ে, মাছ নিয়ে, বিভিন্ন নিয়ে আমার বাসাতে হাজির হয়ে গেছে। তো আমার জামাই যখন বলছে যে আব্বা এই নামের একজন লোক আপনার কাছে এসছে, আমি বললাম আমার 2000 টাকা দাও, খাওয়াই দাও, ওকে আদর যত্ন করো। এই গরিব মানুষ এই মাছের কোনো ধারে আর খায়, আর এই লোকটা তার শিকারী এই পাখিটা বাচ্চাদেরকে না খাওয়ায়, বাজারে বিক্রি না করে, সে নিজে না খেয়ে আমাদের কাছে নিয়ে এসেছে। অতএব এই ভালোবাসা, এই ঋণ আমি কি করে শোধ করবো? আলহামদুলিল্লাহ। অতএব হ্যাঁ, উনি মধু দেন, আসাম দিয়ে গেছেন কদিন আগে। এই যে ভালোবাসা, এটা আমার ব্যক্তি আব্দুল খালেকের জন্য না, এটা ইসলামী আন্দোলনের জন্য আপনাদের এই ভালোবাসা, ইসলামদের আলেমদের জন্য ভালোবাসা এই কারণেই, আর আপনাদেরকে আমরা ভালোবাসি এই কারণেই। আমাদের এই ভালোবাসাকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই, দুনিয়াতে আমরা এটাকে শেষ করতে চাই না। আল্লাহকে বলবো, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত রেখেছো, আমরা আমাদের ভাইদের সাথে কথা বলতে পারি না ব্যস্ততার কারণে।
তুমি এমন জায়গায় আমাদেরকে নিয়ে যাও যে জান্নাতে কোনো ব্যস্ততা থাকবে না, আমরা এক জায়গায় বসে শুধু গল্প করবো এবং আনন্দ করবো এবং মজা করবো। এরকম একটা জান্নাতে তুমি আমাদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দাও। এই এলাকা ইসলামের জন্য অত্যন্ত সুশীতল ছায়া বিরাজকারী, অত্যন্ত ত্যাগ এবং কোরবানির পরাকাষ্ঠ আপনারা প্রদান করেছেন। আমাদের আজকে যিনি সভাপতি, উনি আমার খুব প্রিয় ভাই, ওনার স্বনামধন্য এবং সুযোগ্য ছেলে আমাদের গৌরব, তার জন্য দোয়া করবেন। আমাদের আশেপাশে আরো অনেক জ্ঞানীগুণী ছেলেরা আছেন, আমাদের অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, অনেক সুধীরা আছেন, আপনাদের মাঝখানে অনেক ত্যাগী মানুষরা আছেন, সবার জন্য অনেক দোয়া করবেন। আমি আমার বক্তব্য আপনাদের সামনে এখানেই শেষ করলাম। মৌলানা জিহাদি তার অমূল্য বক্তব্য রাখবে। আমি অতটা পারলাম কিনা, কিছুটা অন্তত শরীর থেকে আপনাদের কাছ থেকে দোয়া নেব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাহেব হুজুর এবার আলোচনা করবেন। আল কোরআনের আলো, আলহামদুলিল্লাহ। সারা রাত যদি এভাবে আমার কথা শুনতাম, আমরা কেউ বিরক্ত হতাম না, আনন্দিত হতাম। লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, শুধু আমার মতো নগণ্য ব্যক্তি নয়, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ এতক্ষণ কথা রাখছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য হুজুরকে হায়াত তারা কি দান করে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপর আপনাদের সামনে